বাংলায় একটা প্রবাদ আছে, ঢিকি স্বর্গে গেলেও তাকে ধান ভানতে হয়। এই প্রবাদের আজকের একটা বাস্তব উদাহরণ। গতকালকে সন্ধ্যাবেলায় এসেছিলাম শ্বশুর বাড়িতে। আজকে সকালে ঘুমাইছিলাম, এই সময়ই এখানকার ডিশ মালিক চাচা আমাকে এসে তুলে বলে, চাচা তোমার ওটিডিআরটা নিয়ে আসো, আমার এক পাড়ার লাইন বন্ধ হয়ে গেছে, আমি কয়েকটা টিজে খুলেও সমাধান করতে পারিনি। তা আমি প্রায় 10 কিলোমিটার দূরে শ্বশুর বাড়ি থেকে বাসায় গেলাম, ওইখান থেকে আমার মেশিন নিয়ে এসে চাচাদের কন্ট্রোল রুমে চলে আসি। তো এখান থেকে ওটিডিআর মেরে দেখি 364 মিটারের মাথায় ফাইবারটা কেটে গেছে। যেহেতু 364 মিটার দূর, এখান থেকে খুব একটা বেশি দূরে হবে না। তো ওইখানে আমরা চলে যাই, ওইখানে গিয়ে এখন দেখব। আর এইখানে দেখি চাচা স্টারলিংকের একটা প্যাকেজ নিয়ে 6,000 টাকা প্রতি মাসে বিল ঢুকিয়ে 50টা মতো লাইন চালায়। তো লাইন ভালো চলে না। তো স্টারলিংকে 6,000 টাকা বিল দিয়ে 50টা ইউজার চালানোর থেকে ব্রডব্যান্ড কানেকশন নেওয়া অনেক ভালো। ওইখানে স্পিডও থাকে আনলিমিটেড, আর এখানে তো একটা 300 Mbps স্পিড নিয়ে 50 জন চালাইলে সন্ধ্যার সময় সমস্যা হবেই। তো যাই হোক, এখানে আমরা চলে আসলাম 365 মিটার দূরে। এই যে বিদ্যুতের খুঁটিটা আছে, এই খুঁটিটাতেই আমাদের সন্দেহ হচ্ছে এটা 365 মিটার হবে। এটা হচ্ছে হাটের কাছে একটা খুঁটি। এইখানে দেখছি যে আবার হটস্পটের ওয়াইফাই রাউটার লাগিয়েছে আর একটা কোম্পানি। তো রাউটারের এন্টিনাগুলো রোদে মড়মড়ি হয়ে ভেঙে কোনো রকম রডগুলো দাঁড়িয়ে আছে। তো এইখানে দেখতে পাচ্ছি এই একটা বোতল এবং বিদ্যুতের খুঁটির আগে একটা টিজে, দুইটা বোতল আর টিজে মিলে হইলো দুইটা, নিচে একটা মেন টিজে তিনটা, আর এই সাইডে আর একটা বোতল, মানে 50 মিটার ফাইবারে দুইটা বোতল দুইটা টিজে, মোট 4টা জায়গায় ফাইবারটা কাটা আছে। তো এইখানে যেহেতু সমস্যা মনে হচ্ছে, এখানে একটু বেগ পোয়াতে হবে, আগেই চিন্তা করছি। তো মেন টিজে বক্সটা প্রথমে নামিয়ে নিই, ভিতরে দেখি যে টিকটিকি আছে, টিকটিকিটাকে কোনো রকম ঝাড়া মেরে বের করলাম। এরপরে দেখি এইখানে যে কমলা কালারের ফাইবার কোর আছে, যেটা এই পাড়াতে লাইন গেছে, ওই কোরটাই এইখানে ভাঙা। তো মূলত আমাদের সন্দেহ হচ্ছিল এই জায়গায়, তো এইখানে কোর ভাঙাটা পেয়ে যাই। তো তারপরে আর কি, যেহেতু ভেঙে গেছে, এইখানে জয়েন্টটা দিয়ে দিই আবার। তো জয়েন্ট দেওয়ার জন্য আমি এখানে মেশিন সহ সব কিছু রেডি করছিলাম। এখানে তারপর কোর টু কোর জয়েন্টটা দিয়ে দিই। এরপর চাচাকে বলি, চাচা আপনি হচ্ছে গ্রাহকের বাসায় কল দিয়ে খোঁজ নেন লাইন চালু হয়েছে কি। তো চাচা হচ্ছে গ্রাহকের সাথে কল দিয়ে বলে, কথা বলে আর কি, যে গ্রাহক বলে যে লাইন চালু হয়নি, অনুতে লাল বাতি জ্বলতেছে। তারপর আমি ইন ভাঙলাম, ভাঙার পর লেজার চেক করে দেখি ইনে কোনো লেজার আসতেছে না। এরপর ভিএফএল মারি, প্রথম টিজিটা দেখি এইখানে সব কিছু ঠিক আছে। এরপর এইখানে একটা বোতল আছে, বোতলটাকে নিচে নামাই। নামানোর পর চেক করে দেখি যে বোতলের ভিতরে কোনো লাইট জ্বলতেছে কি। যেহেতু লেজার লাইট মেরেছি, এইখানে দেখছি বোতলের ভিতরে লাইট জ্বলতেছে, তার মানে এই বোতলেই ভেঙে গেছে। যেহেতু বোতলে ভেঙে গেছে, সেহেতু বোতলটা এখন চেঞ্জ করে টিজে বক্স করব। তার আগে আমাদের যে মেন টিজে বক্স আছে, মেন টিজে বক্সে কোট জোড়া দিয়ে এইখানে টেপ লাগিয়ে দিলাম, যেন টিকটিকি আর না ঢুকতে পারে। তারপরে চলে আসি যে এখানে বোতল ছিল, এখানে এখন বোতলটা চেঞ্জ করে একটা 4 পোর্টের টিজে বক্স লাগিয়ে দিই। এরপর কোরগুলো সব কোট জয়েন্ট দিব, এই জন্য ফাইবারগুলো কেটে সুন্দর করে ঢুকিয়ে কোট জয়েন্ট দিয়ে ড্রেসিং করে দিলাম। এরপর টিজে বক্সটা আটকিয়ে সুন্দর করে শক্ত করে আমরা বেঁধে নিই। বেঁধে নেওয়ার পর টিজে বক্সটাকে আমরা কারেন্টের তারের সাথে লগা দিয়ে বেঁধে, মানে আটকিয়ে দিই, যেন টিজে বক্সটা পরবর্তীতে নিচে না ঝুলে যায়। কারণ এই সাইডে হচ্ছে হাট বসে, এইখানে এই হাটের এইখানে গাড়ি মাড়ি আসে, যেন বেঁধে আবার ছিঁড়ে না যায়। এই জন্য ওই যে ওইখানে একটা ছেলে বিদ্যুতে খুঁটিতে ওঠে ফাইবার তারটা শক্ত করে বেঁধে দিল। যাই হোক, আমরা লাইনটা চালু করে ফেললাম। ঢেকি স্বর্গে গিয়েও যে ধান ভানে, এটার হচ্ছে বাস্তব উদাহরণ পেলাম আর কি। শ্বশুর বাড়িতে এসেও কোনো শান্তি নাই, কাজ করাই লাগবে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।